আর্জেন্টিনা মেসির দেশ, বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু আজকে আমি ফুটবলের কথা বলবো না। আজকে বলবো এমন কিছু যেটা শুনলে আপনি চেয়ারে সোজা হয়ে বসবেন। আর্জেন্টিনা কি আজান হয়? সে দেশে কি মসজিদ আছে? জানেন কি আর্জেন্টিনার একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি জন্মেছিলেন মুসলমান পরিবারে? আর জানেন কি পৃথিবীতে যে আবিষ্কার ছাড়া আজ কোনো অপরাধী ধরা পড়তো না, সে আবিষ্কার হয়েছিল আর্জেন্টিনায়? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রতিটি তথ্যই রয়েছে অজানা চমক। আর্জেন্টিনা কেমন দেশ? আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। আয়তন 10,68,000 বর্গমাইল। পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ। কিন্তু এই দেশের একটা বিশেষত্ব আছে যেটা আপনাকে অবাক করবে। আর্জেন্টিনার মানুষ আসলে আর্জেন্টিনিয়ান নয়। মানে কি? মানে হলো আর্জেন্টিনা আসলে ইতালি, স্পেন, আরব, জাপান বিভিন্ন দেশের মানুষের মিশেলে তৈরি এক অদ্ভুত জাতি। আজকে আর্জেন্টিনার মোট জনসংখ্যার প্রায় 10%, মানে 40 লাখের বেশি মানুষ জাতিগতভাবে আরব। 40 লাখ আরব লাতিন আমেরিকার একটি দেশে। এটা কল্পনা করতে পারছেন? আর এই মিশ্রণ থেকে জন্ম নিয়েছে বিশ্বের সবচেয়ে আবেগী ফুটবল সংস্কৃতি। আর্জেন্টিনায় ইসলামের অজানা ইতিহাস। এবার সেই গল্পে আসি যেটা শুনলে আপনি বলবেন, এটা কি সত্যি? আর্জেন্টিনায় ইসলামের শুরু কবে হয়েছিল জানেন? 500 বছর আগে স্প্যানিশ অভিযাত্রীদের সাথে যারা আমেরিকায় এসেছিলেন, তাদের মধ্যে ছিলেন মুর বংশোদ্ভূত মুসলমান। স্পেনে ইনকুইজিশনের অত্যাচার থেকে বাঁচতে তারা লুকিয়ে আর্জেন্টিনায় এসে বসতি গড়েছিলেন। ভাবুন একবার, 500 বছর আগে মুসলমানরা আর্জেন্টিনায় ছিলেন, অথচ আমরা ভাবি ইসলাম শুধু মধ্যপ্রাচ্যের ধর্ম। আর এখন আর্জেন্টিনায় এখন প্রায় 10 লাখ মুসলমান বাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় 2%। এবার সেই বিশাল চমকের কথা বলি। আর্জেন্টিনার একজন প্রেসিডেন্ট ছিলেন কার্লোস মেনেম, যিনি জন্মেছিলেন সিরিয়ান মুসলিম পরিবারে। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ছিল তার, তাই তিনি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়ে যান। তবে তার মুসলিম শিকড়ের প্রতি কৃতজ্ঞতা ভুলেননি। 1995 সালে তিনি বুয়েনোস আইরেসের পার্লেমো এলাকায় 8 একর জমি দান করেন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় মসজিদ বানানোর জন্য। একজন মুসলিম ঘরে জন্ম নেওয়া প্রেসিডেন্ট, যিনি ক্ষমতা পেতে ধর্ম ছাড়লেন কিন্তু ইসলামকে ভুলে যাননি। মসজিদ ও আজান সত্যিটা কি? এবার সেই প্রশ্নের উত্তর। আর্জেন্টিনায় কি আজান দেওয়া যায়? শুধু দেওয়া যায় না, সেখানে আছে পৃথিবীর অন্যতম সুন্দর একটি মসজিদ, কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার, ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় মসজিদ, বুয়েনোস আইরেসের পার্লেমো এলাকায় অবস্থিত। একসাথে 1500 জন নামাজ পড়তে পারেন। সৌদি আরব সরকার নিজের খরচে এই মসজিদ বানিয়ে দিয়েছে। আর্জেন্টিনা সরকার জমি দিয়েছে, মানে দুই দেশের সরকার মিলে বানিয়েছে। ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় মসজিদ। এই কমপ্লেক্সে আছে বিশাল লাইব্রেরি, অডিটোরিয়াম, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল এবং 50 জন শিক্ষার্থীর জন্য ডরমিটরি। এটা শুধু মসজিদ নয়, এটা একটা পূর্ণাঙ্গ ইসলামিক শহর। আর এখান থেকে প্রতিদিন 5 ওয়াক্ত বুয়েনোস আইরেসের আকাশে ভেসে ওঠে আজানের ধ্বনি। ট্যাঙ্গো নাচের শহরে আজানের শব্দ। এটাই আর্জেন্টিনা। আর্জেন্টিনা যেখানে পৃথিবীর সেরা। এবার জানি আর্জেন্টিনা কোথায় কোথায় পৃথিবীর সেরা। চমক নাম্বার 1, আঙ্গুলের ছাপে অপরাধী ধরা। আর্জেন্টিনার আবিষ্কার। আজকে পৃথিবীর প্রতিটি দেশে পুলিশ আঙ্গুলের ছাপ দিয়ে অপরাধী ধরে। 1892 সালে আর্জেন্টিনার একজন গোয়েন্দা জোয়ান ভুচেটিস প্রথমবারের মতো আঙ্গুলের ছাপ ব্যবহার করে একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেন। আর্জেন্টিনা পৃথিবীর প্রথম দেশ যেখানে এই পদ্ধতিতে আসামি ধরা হয়েছে। আজকে ইন্টারপোল হোক, FBI হোক, সবাই যে পদ্ধতিতে অপরাধী ধরে, সেটা আর্জেন্টিনার উপহার। চমক নাম্বার 2, পৃথিবীর সবচেয়ে চওড়া রাস্তা। বুয়েনোস আইরেসে আছে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত রাস্তা, আভেনিদা 9 দে হুলিও। এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যেতে সবুজ বাতি পেলেও 3টি সিগন্যাল পার করতে হয়। চমক নাম্বার 3, মধু রপ্তানিতে বিশ্বের তৃতীয়। আর্জেন্টিনা বিশ্বের তৃতীয় বৃহত্তম মধু রপ্তানিকারক দেশ। চীন ও নিউজিল্যান্ডের পরে 2021 সালে একাই রপ্তানি করেছে 75,000 টন মধু। স্টেক আর ট্যাঙ্গোর দেশে এত মধু জানতেন? আর্জেন্টিনার অদ্ভুত মজার আইন। এবার সবচেয়ে মজার অংশ। আর্জেন্টিনার অদ্ভুত একটা আইন আছে যেগুলো শুনলে আপনি ভাববেন, এটা কোন পৃথিবীতে আছি। মজার আইন 1, ট্যাঙ্গো বাধ্যতামূলক। আর্জেন্টিনায় আইন আছে,
যে কোনো নাইট ক্লাবকে বাধ্যতামূলকভাবে মোট মিউজিকের অর্ধেক সময় ট্যাঙ্গো বাজাতে হবে। ফ্যান্ডম মানে ডিজে চাইলেও ট্যাঙ্গো না বাজে পারবেন না। জাতীয় নৃত্যের প্রতি এই ভালোবাসা পৃথিবীতে আর কোথাও নেই। আর্জেন্টিনার বাজে দিক কড়া সত্য। জীবনের কথা সবসময় সত্য বলে, তাই আর্জেন্টিনার কিছু কঠিন দিকও বলা দরকার। সমস্যা 1, অর্থনৈতিক বিপর্যয়। আর্জেন্টিনা একসময় পৃথিবীর 10টি ধনী দেশের মধ্যে ছিল। আজকে সেই দেশ বারবার দেউলিয়া হয়। মুদ্রাস্ফীতি এতটাই বেশি যে আজকে যে দামে চাল কিনবেন কাল সেটা দ্বিগুণ হয়ে যেতে পারে। একটি দেশ যদি ফুটবলে পৃথিবী জয় করতে পারে কিন্তু অর্থনীতি সামলাতে না পারে, তাহলে সেই জয়টা কি পূর্ণ? সমস্যা 2, রাজনৈতিক অস্থিরতা। আর্জেন্টিনার ইতিহাসে এত প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে যেটা পৃথিবীর অনেক দেশ কল্পনাও করতে পারে না। তবুও এই সংকটের মধ্যেও আর্জেন্টিনার মানুষ হাসে, ট্যাঙ্গো নাচে, মেসিকে ভালোবাসে, আর ফুটবল মাঠে পৃথিবী জয় করে। এটাই আর্জেন্টিনার আসল শক্তি। ফুটবল ও আর্জেন্টিনা এক অবিচ্ছেদ্য সম্পর্ক। আর্জেন্টিনার ফুটবল শুধু খেলা নয়, এটা সেই দেশের ধর্ম। যেদিন মেসির দল বিশ্বকাপ জিতেছিল সেদিন বুয়েনোস আইরেসে 40 লাখ মানুষ রাস্তায় নেমেছিল। ভাবুন, ঢাকার মোট জনসংখ্যার চেয়ে বেশি মানুষ শুধু একটি মাঠের জয় উদযাপন করতে রাস্তায়। কারণ আর্জেন্টিনার মানুষের কাছে মেসি শুধু ফুটবলার নন, তিনি পুরো জাতির আশার প্রতীক। একটি দেশ যখন অর্থনৈতিক সংকটে থাকে তখন ফুটবলই তাদের বাঁচিয়ে রাখে। এটাই জীবনের কথা বলতে চাই। ফুটবল শুধু গোলের খেলা নয়, এটা মানুষকে বেঁচে থাকার শক্তি দেয়। আজকের ভিডিওতে আপনি জানলেন 500 বছর আগে মুসলমানরা আর্জেন্টিনায় ছিলেন, একজন মুসলিম পরিবারে জন্মানো মানুষ হয়েছিলেন সেই দেশের প্রেসিডেন্ট। বুয়েনোস আইরেসে আছে ল্যাতিন আমেরিকার সবচেয়ে বড় মসজিদ। আঙ্গুলের ছাপে অপরাধী ধরার কৌশল আর্জেন্টিনার উপহার। এসব গল্প কোনো বাংলা চ্যানেল বলেনি, শুধু জীবনের কথাই বলে। ভিডিওটা ভালো লাগলে এখনই আপনার বন্ধুকে পাঠান। এবার আপনি কমেন্টে বলুন, ব্রাজিল দেশ ভালো নাকি আর্জেন্টিনা ভালো দেশ, মানে কে সেরা? পরের ভিডিওতে আসছে আরেকটি দেশের অবিশ্বাস্য গল্প। সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।